ওনাকে বসাই দেন। এই যে ওনাকে বসান, উনি উঠে গেল কেমনে সবার সামনে দিয়া? কি আর 1 নাম্বার ধৈর্য তারে 2 নম্বর করে দেন। আচ্ছা, ভয় পাইলে তো যাক, নির্ভয় কোনো যাওয়া যাবি না, ভয় পাইয়া যাইতে হবে, যাইতে হলে সবাই বলেন মারহাবা। তাইলে গেল, আমরা আল্লাহকে চিনে নিলাম না? এবার চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আমি তোমাকে যতটুকু চিনেছি তুমি কি খুশি? আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের রায় কি? কি রায় তোমাদের? আমরা বলে দিলাম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে। আমরা তো রায় জানিয়ে দিয়েছি, আপনি কি শুনেন নাই? আমরা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আপনার জন্যে, বলেন সুবহানাল্লাহ। আবার চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা ও রব্বে কারীম, আপনাকে চিনলাম, আপনার ব্যাপারে রায় শুনিয়ে দিলাম, আমার নবীকে একটু আপনি চিনিয়ে দেন। আল্লাহ কয়, কেন? আমি কি আমার নবীকে চিনাই নাই? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে আমার নবীর আমি অনেক আগেই চিনিয়ে রেখেছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয়, নবীর ব্যাপারে কি সুন্দর রায় দিয়ে দিলেন আমার আল্লাহ। আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এতগুলো আলেম, এত মুখস্থ একটা আয়াত কেউ পড়লেন না। আহা, কি করতে আছেন বৈশা আল্লাহ ভালো জানে। সবাই মজা করে, দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে একেবারে মজা করে, কাল অন্তর লাগাইয়া নবীর ব্যাপারে যে আয়াতটা আমি যখনই পড়ি চোখে পানি চলে আসে, এত মজার একটা আয়াত। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকে ডাকে কয়, ও ফরিদপুরের মানুষ, ও ভাঙ্গার মানুষ, মন দিয়ে শুনো, যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। আমি রব আছি অথচ আমার নবী রহমত নাই, এমন একটা জায়গাও নাই। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমি জিজ্ঞেস করলাম, মাওলা আমার নবী কি রহমত নাকি? কোরআনে আরো ওয়াজ আছে। আবার আমি কোরআন উল্টে দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষতে যে রহমত, এই রহমতে আমার নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছেন। নবীর মনটা কি নরম? কেন নরম? আল্লাহ কয়, আলাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি শক্ত মনের হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, একটা নজর দেখার জন্য যেই মানুষগুলো আপনার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকে, যে মানুষগুলো রাতভর আপনাকে ফেলে চলে যেতে চায় না, ও নবী আপনি কি ভুলে গেছেন? আল্লাহ যখন বলেছিলেন আপনি তৈরি থেকেন চলে যাওয়া লাগবে বোধহয় মক্কা ছেড়ে,
আপনি বোধহয় মক্কায় থাকতে পারবেন না। নবীজি কথাটা জানালেন আবু বকর সিদ্দিককে। ও আবু বকর, ইশারা এসেছে যে কোনোদিন হুকুম আসবে আমি নাকি মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। আবু বকর ডাক দেয়া কয়, চিন্তা করবেন না, আপনার এই উম্মত আপনার জন্য সদা প্রস্তুত। আবু বকর বাড়িতে গেলেন, 2টা উট কিনলেন, একজন ইহুদির বাড়িতে দিলেন। ইহুদি সুন্দর করে লালন পালন করলো। ঠিক 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 রাতের বেলা একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী গো, তাড়াতাড়ি উঠে, আর মক্কায় থাকা যাবে না। কত মর্মান্তিক, কত হৃদয় বিদারক। নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, মানুষকে সাহায্য করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়। জিবরাইল এসে কই, উঠেন, তাড়াতাড়ি রওনা করেন, কাফেররা আপনাকে মেরে ফেলবে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হয়েছে। আল্লাহর নবী উঠলেন, হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিকের দরজায় আস্তে করে একটা টোকা মেরে বললেন, আবু বকর। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী জড়াইয়া ধরলেন। শেষ রাত, সব ঘুমায়, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, কেমনে টের পাইলা? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন তৈরি থেকো, সেই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর একটা রাতের জন্য বিছানায় লাগে না। একটা রাতের জন্য বিছানায় লাগে না। আল্লাহর নবী কয়, আবু বকর কেমনে ঘুমাইছো, কেমনে রাত কাটাইছো? ইয়া রাসূলুল্লাহ, দরজায় পিঠ ঠেকাইয়া দাঁড়াইছিলাম। তোমার স্ত্রী কিচ্ছু বলে নাই? বারবার ডেকে বলেছে, আপনি তো মরে যাবেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমান যায় নাকি? তুমি কি জবাব দিয়েছ? আমি বলে দিয়েছি, এইভাবে ঘুমানো যাক আর না যাক, আমি বিছানায় যেতে পারবো না। আমি যদি শক্ত ঘুম দেই, আমার নবী এসে ডাকলে নবীর কষ্ট হবে। কয়, কষ্ট হবে কেন? ডাকলে আপনি উঠে যাবেন। আবু বকর তার বিবির সাথে কয়, একবারের বেশি 2বার ডাক দিলে আমি আবু বকরের কলিজায় মানবে না। কয়, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। কয়, আমি অসুস্থ হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু আমার নবীর একটা ডাকের বেশি 2টা ডাক আমার বরদাস্ত হবে না। আপনার লব্ধ নামটা ওই যদি হৃদয়টা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, সব আপনার চতুর্পাশ থেকে দূরে সরে যেত। ওরা যে যায় না, কারণ হচ্ছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আপনার মনটা সবার জন্য নরম, কেউ আপনাকে ছেড়ে যেতে চায় না। আপনার কি হিজরতের রাতের কথা মনে নাই? কত বড় দার্শনিক, কত বড় বীর যোদ্ধা আমার নবী। যাবেন মদিনায়, হাঁটা ধরেছেন উল্টা পথে। কিছু দূর যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠেছে, ফকফকা আলো ছড়িয়ে পড়তেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব, এখানে মানুষজন আসবে, রাখালেরা আসবে, ধুধু মরুভূমির মাঝে আমরা ধরা পড়ে যাব। নবী বললেন, চলো কোনো গুহায় লুকাই। একটা গুহার সামনে গিয়ে দাঁড়ালেন। গুহার নাম সাউর গুহা। গুহার সামনে দাঁড়াইলেন।
আল্লাহর নবী ঢুকতে চাইলেন। আবু বকর কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি ঢুকলে যদি আপনারে সাপ কামড় দেয়, আমি আগে ঢুকবো, আমি দেখবো কিছু আছে নাকি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর রে, তুই ঢুক, আমি ঢুকলে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না, আমি ঢুকলে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আবু বকর কত আমারে কামড়াইলে কি সমস্যা? আমারে কামড়াইলে সমস্যাটা কি? কয় বিষাক্ত সাপ কামড় দিলে তো তুই মরে যাবি। আবু বকর চিৎকার করে কয় 1000 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় দুনিয়াতে ইসলাম থাকবে না। দুনিয়াতে ইসলাম থাকবে না। আপনি শেষ তো সব শেষ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গুহায় ঢুকলেন, সব কিছু দেখে শুনে এসে বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী, আপনাকে স্বাগতম, আপনি ভেতরে চলে আসেন। এই নবী আমার নবী, এই নবী রহমতের নবী, আমার নবীর মনটা বড়ই নরম, ঠিক কিনা? প্রমাণ আছে নাকি নাই? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য ঘন্টা খানেক ইনশাআল্লাহ। এতক্ষণ বলছিল ফজর, এখন ঘন্টার ভিতরে মান্না গেছে। হ্যাঁ মার্শাল্লাহ, ভালো হয়েছে। 1 ঘন্টায় মেনে গেছেন তো ইনশাল্লাহ না? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আমার নবীর মনটা যে কত নরম দেখেন। যে বছর, খুব খেয়াল করে শুনবেন, যে বছর নবীর জন্ম হয়েছে তৎকালীন জামানায় মক্কার নিয়ম ছিল সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, যাই আছে আর কি, যত বংশ আছে বংশাবলী মানুষ যারা, ওরা বাচ্চাদেরকে মায়েরা বুকের দুধ খাওয়াইতেন না। খুব খেয়াল করেন, চিকন কথা, আমি শেষের দিকে চলে আসছি। মক্কায় যে বছর নবী এসেছেন সেই সময়ে মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। কোনো স্বামী তার স্ত্রীর দুধ বাচ্চাকে খাওয়াইতেন না, তো বাচ্চা খাবে কি? ওই জমানায় মক্কার পার্শ্বে একটা শহর ছিল, শহরের নাম তায়েফ। কিয়েফ? আহা, সব মরহুম একসাথে হইয়া গেলাম আমরা না? একটু আওয়াজ করে কইলেন কিয়েফ। এই তো মোটামুটি হয়েছে। তো আমি তো মনে করছি পারেন না, আপনারা পারেন তো, সমস্যা কি? সবাই বলেন কিয়েফ।